প্রধানমন্ত্রী চীন সফরের পর প্রস্তাবিত চীন মিয়ানমার বাংলাদেশ অর্থনৈতিক করিডোর নিয়ে আলোচনা এখন তুঙ্গে। এই করিডোর তিন দেশের মধ্যে আঞ্চলিক সংযোগ, বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিতে পারে বলে মনে করছেন ব্যবসায়ীরা। এটি একদিকে যেমন নতুন অর্থনৈতিক সুযোগ সৃষ্টি করবে, পাশাপাশি আঞ্চলিক কৌশলগত প্রতিযোগিতা ও নিরাপত্তা সংশ্লিষ্ট নানা চ্যালেঞ্জও রয়েছে। আরাফাত ইসলামের রিপোর্ট। চীনের প্রস্তাবিত অর্থনৈতিক করিডোর বাংলাদেশের অর্থনীতির জন্য নতুন সম্ভাবনা তৈরি করেছে। এটি কেবল তিনটি দেশের মধ্যে সড়ক বা রেল সংযোগ প্রকল্প নয়, বরং দক্ষিণ এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া এবং বঙ্গোপসাগরকে একটি সমন্বিত অর্থনৈতিক অঞ্চলে পরিণত করার যুগান্তকারী উদ্যোগ। এই করিডোরের এখনও আনুষ্ঠানিক কোনো রুট চূড়ান্ত না হলেও চীনের কুনমিং থেকে মিয়ানমারের মান্দালয় ও রাখাইন অঞ্চল হয়ে বাংলাদেশের টেকনাফ সীমান্ত দিয়ে সরাসরি চট্টগ্রাম বন্দর পর্যন্ত সম্ভাব্য রুট হওয়ার বিষয়টি আলোচনায় রয়েছে। বর্তমানে সমুদ্রপথে চীনের পূর্ব উপকূল থেকে চট্টগ্রামে পণ্য আনতে যেখানে প্রায় 2 সপ্তাহ সময় লাগে, সেখানে করিডোর চালু হলে সড়ক বা রেলপথে পণ্য পরিবহনের সময় কমে 24 থেকে 48 ঘন্টায় নেমে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। বাংলাদেশের দৃষ্টিকোণ থেকে এই করিডোর দেশের সামগ্রিক অর্থনৈতিক কাঠামোকে পুনর্গঠন করার একটি ঐতিহাসিক সুযোগ। করিডোরটি বাস্তবায়িত হলে আঞ্চলিক বাণিজ্য, বিনিয়োগ এবং উৎপাদন ব্যবস্থায় নতুন দিগন্তের উন্মোচন হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এখন ওইখান থেকে পণ্য যে আমরা যে র মেটেরিয়ালগুলো এখন নিয়ে আসতেছি, আমাদের যে আপনার বললাম $20 বিলিয়ন বা $21 বিলিয়ন, এগুলো যদি তখন কিছুতে আমরা প্লেনে আসে, তখন যদি আপনার 3 দিন 4 দিনে যদি আমাদের ট্রেনে চলে আসে করিডোর দিয়ে, এটা কিন্তু আমাদের প্রোডাকশন কস্ট, এখানে কাঁচামাল যেগুলো আসবে এগুলো কিন্তু অনেক কম হবে এবং এতে করে আমাদের অনেক সাশ্রয়ী হবে, আমাদের পণ্য আমরা সস্তা এখানে দিতে পারবো। বিশ্লেষকদের মতে এই করিডোরের প্রস্তাব বাংলাদেশের সামনে বড় সুযোগ তৈরি করলেও তা বাস্তবায়নে ভূ রাজনৈতিক চ্যালেঞ্জও রয়েছে। এই কানেক্টিভিটির মাধ্যমে যদি আমরা চাইনিজ মার্কেটে অ্যাক্সেস, আমাদের এক্সপোর্ট বাড়াতে পারি, অবশ্যই সেটা একটা ওয়েলকাম মেজার হবে। কিন্তু এর সাথে সাথে ঝুঁকিগুলোও দেখতে হবে। প্রথম ঝুঁকি হলো যে এইটা অত্যন্ত ব্যয়বহুল একটা ইনফ্রাস্ট্রাকচার প্রপোজিশন, এর ব্যয় কে বহন করবে। দ্বিতীয় রিস্ক আছে আপনার জিওপলিটিক্যাল এবং সিকিউরিটি, কারণ মিয়ানমার তো এই মুহূর্তে কনফ্লিক্ট প্রন কান্ট্রি, তার মধ্যে দিয়ে এটা আসলে কতটা করা বাস্তবসম্মত বা করা গেলেও তার সেফটি সিকিউরিটিটা মেনটেন করা যাবে নাকি, এটা চিন্তা করতে হবে। আরাফাত ইসলাম, দেশ টিভি, ঢাকা। নতুন বাড়িটার স্বপ্ন পূরণে সবাই মিলে যায় খুশির মিছিলে। 40 বছর ধরে এমন অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও।